বেরাদার একজন দেহাতি সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অনেক গুনাহ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে আমার অনেক গুনাহ হয়ে গিয়েছে। নবী আমার বলতে আছেন, সাহাবী, তুমি কি আসমানের তারকার থেকে বেশি গুনাহ করে ফেলেছো? সাহাবী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আসমানের তারকার থেকেও আমি বেশি গুনাহ করে ফেলেছি। নবী আমার বলতে আছেন, আমার সাহাবী, তুমি কি আসমানের বৃষ্টির কাতরার থেকেও কি বেশি গুনাহ করেছো? সাহাবী বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি আসমানের বৃষ্টির কাতরার থেকেও বেশি গুনাহ করেছি। নবী আমার বলেন, সাহাবী, তুমি কি গাছের পাতার থেকেও বেশি গুনাহ করেছো? সাহাবী বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি গাছের পাতার থেকেও বেশি গুনাহ করে ফেলেছি। নবী আমার বলেন, আমার সাহাবী, তুমি কি আল্লাহর রহমতের থেকেও কি বেশি গুনাহ করেছো? সাহাবী যেন আর কিছু বলে না, ক্রন্দন করতে আরম্ভ করেছে। নবী আমার বলেন, আমার সাহাবী, তুমি একবার পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। একবার কলমা পড়ে নাও, তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কলমার কতটা বরকত! কলমা যদি আপনার পাঠ করা যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তাহলে জীবনের গুনাহ খাতাকে maaf করে দেবেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, রাত্রি বেলায় ঘুমাবার পূর্বে কেউ যদি দুইবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি পাঠ করেন নাই, তাহলে গোলাম আজাদ করার থেকেও বেশি নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলাম আজাদ করার থেকেও বেশি নেকি পাবে। নবী আমার আরো বলে যে ওযু করার সময়তে যদি একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেন নাই, তাহলে ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আল্লাহ দরবারে আরজ করতে আছেন, আল্লাহ আমাকে একটা ওজিফা শিখিয়ে দেন। তো আল্লাহ বলতে আছেন, মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা পয়গম্বর বলেন, আল্লাহ এই কলমা তো সবাই পড়ে, তবে আল্লাহ আমার জন্য যেন খাস হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা শোনো শোনো, সাত আসমান সাত জমিন কে একটা পাল্লাতে চাপিয়ে দাও। তারা জোরে চাপিয়ে দাও। সাত আসমান সাত জমিন কে একটা তারা জোরে পাল্লাতে চাপিয়ে দাও। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা একটা পাল্লাতে চাপিয়ে দাও। সাত আসমান সাত জমিনের পাল্লা হালকা হয়ে যাবে, কলেমার পাল্লা ভারী হয়ে যাবে। সরে বলুন, এ মুসা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জিকির ছাড়া এর থেকে বড় জিকির আর কি হতে পারে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের জিকির ছাড়া এর থেকে বড় জিকির আর কি হতে পারে? তো ব্রাদার, মা বোনেরা, কলমাটা পাঠ করার চেষ্টা করবেন। পহেলা কলমা তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে রে তুই একবার পাক কালিমা পড়, মনে রে তুই হামেশা পাক কালিমা পড়।
একবার পাক কালিমা পড় মরার পর পাবি রে তুই মরার পর পাবি রে তুই বেহেশতের ওই ঘর মনে রে তুই একবার পাক কালিমা পড় মনে রে তুই হামেশা পাক কালিমা পড় বাড়ি গাড়ি টাকা করি সবই পরে রবি বাড়ি গাড়ি টাকা করি সবই পরে রবি ঈমান আমল কি তো কর্ম তোমার হিসাব নেবে কিয়ামত কি জবাব দেবে তুমি আল্লাহর দরবার মনে একবার পাক কালিমা পড় মনে রে হামেশা পাক কালিমা পড় মরার পর পাবি রে তুই মরার পর পাবি রে তুই জান্নাতের ঘর মনে একবার পাক কালিমা বেরাদার মিল্লাত ইসলামিয়া তাহলে কলমার ফজিলত বুঝতে পারলেন কলমা যদি আপনার একবার পাঠ করা যায় কলমা যদি পাঠ করা যায় তাহলে জীবনের গুনাহ খাতাকে মিটিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার মিল্লাত ইসলামিয়া কলমা যদি আপনি ওযু করার সময়তে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে শুরু করলেন ওযুর নিয়তটাও শুরু করলেন পড়লেন তারপরে কলমা আপনি পাঠ করলেন কলমা যদি আপনি ওযু করার টাইমে যদি পাঠ করেন তো আপনার ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবেন ও বেরাদারি মিল্লাত ইসলামী আজকে আমরা ওযু করার টাইমেও বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে ভুলে যাই খাবার খেতেও আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে ভুলে যাই পাঠ করে অনেক মানুষই ভুলে যায় খাবার সামনে আসলো শুরু করে দিল খেতে আর যেই খাদ্যতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে না খাওয়া হয় ওই খাদ্যতে শয়তান অংশগ্রহণ করে ওই খাদ্যতে শয়তান অংশগ্রহণ করে